দেখুন, গৌতম বুদ্ধ, সেই গৌতম বুদ্ধের মূর্তি পুড়িয়ে, বিগ্রহ বিভিন্ন সময় জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করা হয়েছে চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন এলাকায়। কিন্তু এখন পাল্টানোর সময় এসেছে। একই বৃন্তে আরাকান এবং চাটগা বা চৈত্যগ্রাম, এই চৈত্যগ্রাম থেকে শহরের নাম চট্টগ্রাম। এর দীর্ঘ ইতিহাস, বৌদ্ধ ইতিহাস। চৈত্যগ্রাম থেকেই বৌদ্ধ ধর্মের বিস্তার শুরু হয়। থাইল্যান্ড থেকে শুরু করে, বার্মা থেকে শুরু করে, এই গোটা যে জায়গাটা রয়েছে, থাইল্যান্ড, তার পাশে ভিয়েতনাম, এই সমস্ত জায়গায় এই আরাকান হয়ে কিন্তু চট্টগ্রাম আরাকান হয়েই বৌদ্ধ ধর্মের বিস্তার হয়। আরাকান রাজাদের প্রদেশ ছিল এই চৈত্যগ্রাম বা চট্টগ্রাম বা চাটগা। 1666 খ্রিস্টাব্দে মোগলদের হাতে চলে যায় এই চৈত্যগ্রাম বা পরবর্তীকালের চট্টগ্রাম। ফের আঁকা হবে চট্টগ্রামের মানচিত্র, এটা অনেকে বলছেন। তার কারণ নির্দিষ্টভাবে আরাকান সেনা, তাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। তাদের সেন্টিমেন্টটা কি? তাদের নির্দিষ্ট সেন্টিমেন্টটা হলো চট্টগ্রামে যারা পড়ে পড়ে মার খাচ্ছে বৌদ্ধরা, সে বুদ্ধিস্টরা আমাদেরই লোক। যেভাবে ভারতের একটা সেন্টিমেন্ট রয়েছে, বাংলাদেশে যেভাবে হিন্দুরা মার খাচ্ছে, হিন্দুরা পড়ে পড়ে মার খাচ্ছে, বাংলাদেশিরা, তারা বাংলাদেশি হলেও বাংলাদেশি হিন্দু যারা রয়েছে তাদের একটা সারা বিশ্বে একটা হোমল্যান্ড কি প্রয়োজন নয়? সে কারণে ভারতকে অনেকে হিন্দু রাষ্ট্র করার কথা বলছেন, এবং আমি তো বলি একটা হিন্দু রাষ্ট্র হওয়া উচিত ভারত।